সবাইকে লতা কিচেনের পক্ষ থেকে আরও একটি ছোট্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে খাসির মাংস। এখানে একটা ভাজনা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, একদম ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। আমি মাংসের ভিতরে প্রথমে শুধু একটু লেবুর রস দেব, যেহেতু আজকে টক দইটা নেই সেজন্য একটু লেবুর রস আর সামান্য পরিমাণে লবণ আর এক চিলতে বেশি না, অল্প পরিমাণে হলুদ দিয়ে মিনিট 10-এর জন্য মাংসটা মেখে রেখে দেবো। এতে করে খাসির মাংসর যে গন্ধটা আছে লেবু দিলে গন্ধটা কিন্তু থাকবে না, রান্না করলে খেতে ভালো লাগবে। আলুগুলো এই যে নতুন আলু, বেশি ভাজারও দরকার নেই, অল্প একটু সময় লাল লাল করে ভেজেই নামিয়ে নিলাম। নতুন আলুটা একটু ভেজে নিলে নতুন আলুর যে গাছ গাছ গন্ধের ভাবটা আছে সেই ভাবটা আর থাকবে না, খেতে ভালো লাগবে। এখন কড়াইতে আলু ভাজা ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, কয়েকটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বাটা ছিল, সবগুলো মশলায় একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব মাংসটা। আমি কিন্তু মাংসটা প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে যতই রান্না করি আগে কড়াইতে মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। মাংস যত কষানো ভালো হয় খেতে ততই ভালো লাগে। এই দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি। কয়েকটা যে আলু ছিল আলুটাও একবারে দিয়ে দিলাম। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এখন 3-4টা সিটি দেওয়া হয়ে গেছে। সিটিটা দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে আমার খাসির মাংসের ঝোল, আর এখানে রয়েছে গরম গরম ভাত, লেবু, কাঁচা পেঁয়াজ আর একটু ভাজি। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব